Hello everyone, welcome to my channel Economics Simplified. আমি প্রশান্ত স্যার চলে এলাম আজকে আবার তোমাদের সঙ্গে ইকোনমিক্স নিয়ে কিছু আলোচনা করব। যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা কি, সেটা লেখা আছে দেখতে পাচ্ছ, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেড অ্যান্ড চেঞ্জ ইন ডিম্যান্ড, মানে চাহিদার পরিমাণে পরিবর্তন এবং চাহিদাতে পরিবর্তন। তাহলে আজকে প্রথমে দেখা যাক যে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেড কাকে বলে। চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেড, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেড, তার মানে চাহিদার পরিমাণে পরিবর্তন। তার মানে এটা কিন্তু আবার দুভাগে আমরা ভাগ করতে পারি। একটাকে আমরা বলি এক্সপানশন অফ ডিম্যান্ড, আরেকটাকে আমরা বলি কন্ট্রাকশন অফ ডিম্যান্ড। মানে কি, এক্সপানশন মানে হচ্ছে বাড়া, কন্ট্রাকশন মানে হচ্ছে ছোট করে দেওয়া, মানে কমে যাওয়া। তাহলে ব্যাখ্যাটা কেমন দেব? তা যখন দ্রব্যের নিজস্ব দামের পরিবর্তনের জন্য চাহিদার পরিমাণের পরিবর্তন হয়, তখন তাকে আমরা বলবো চাহিদার পরিমাণে পরিবর্তন বা চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডেড, কিপিং আদার থিং রিমেনিং সেম, যেটা আমরা ল অফ ডিম্যান্ডে পড়েছিলাম। এবার আসো কিভাবে করছি। ধরো আমাদের ডিম্যান্ড কার্ভটা হলো এবি, যেখানে হরাইজন্টাল অ্যাক্সিসে আমরা মাপছি ডিম্যান্ড, ভার্টিক্যাল অ্যাক্সিসে মাপছি আমরা কমোডিটি প্রাইসটা। এখন একজন কনজিউমার যদি এবি ডিম্যান্ড কার্ভের উপর সি বিন্দুতে থাকে, তার অর্থ হলো OP1 দামে সে ডিমান্ড করেছে OD1। এখন এক্সপানশন অফ ডিম্যান্ড মানে হচ্ছে ডিম্যান্ডটা বেড়ে গেল, তার মানে OD2 হলো। তাহলে OD2 অর্থ কি? OD2 অর্থ হলো কনজিউমার সি থেকে ডি বিন্দুতে গেল, এবং এটা কখন হলো না, যখন দামটা কমেছে এবং তার জন্য ডিম্যান্ডটা বেড়েছে। তার মানে এক্সপানশন অফ ডিম্যান্ড কাকে বলবো না, যখন একজন কনজিউমার এক বিন্দু থেকে আরেক বিন্দু ডান দিকে অন দ্য সেম ডিম্যান্ড কার্ভ মুভ করে, তখন সেটাকে আমরা বলবো এক্সপানশন অফ ডিম্যান্ড। তাহলে এক্সপানশন অফ ডিম্যান্ডের কি কি আমাদের মনে রাখতে হবে? নাম্বার 1, অন দ্য কার্ভ মুভমেন্ট from one point to another point in the rightward direction। মানে কি, কনজিউমার এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাচ্ছে, ডান দিকে যাবে, একই রেখার উপর যাবে। তার মানে একই চাহিদা রেখার উপর কোনো বিন্দু থেকে ডান দিকে অন্য কোনো বিন্দুতে যখন যাবে, তখন আমরা বলবো সেটাকে এক্সপানশন অফ ডিম্যান্ড। এক্ষেত্রে কি হলো, ওন প্রাইস ডিক্রিজ করেছে, এবং আরেকটা কি না, আদার থিংস রিমেইনিং সেম।
অর্থাৎ অন্যান্য যে ফ্যাক্টরস অফ ডিমান্ড অ্যাপার্ট ফ্রম দ্য ওন প্রাইস তাদের কোনো পরিবর্তন হয়নি, তারা যেমন ছিল তেমনই আছে। এই পরিস্থিতিতে যদি দ্রব্যের দাম কমে তাহলে চাহিদা বাড়বে এবং একজন কনজিউমার একই চাহিদা রেখার উপর এক বিন্দু থেকে ডান দিকে আর এক বিন্দুতে যাবে, তখন সেটাকে আমরা বলবো এক্সপানশন অফ ডিম্যান্ড, যেটা চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডের একটা পার্ট। ক্লিয়ার? এইবার আসো কন্ট্রাকশন অফ ডিম্যান্ড। এই ছবিটা কেমন হবে? একই জিনিস, এখানে আমরা মাপছি ডিম্যান্ড বা কোয়ান্টিটি, এইখানে আমরা মাপছি দ্রব্যের দাম। এই তোমার ডিম্যান্ড কার্ভ, এই ফিগারটাই দিলাম এবি। কনজিউমার আগে ছিল সি, তার থেকে গেল ডি। এখন মনে করো কনজিউমার আছে ডিতে, তার মানে তার ডিম্যান্ড ছিল OD2, প্রাইস ছিল OP2, তার মানে OP2 দামে ডিম্যান্ড করেছে OD2, কনজিউমার অন ডি পয়েন্ট। এবার কন্ট্রাকশন মানে ছোট হওয়া, তার মানে চাহিদার পরিমাণটা কমে যাবে। তাহলে কমে ধরো মনে হলো D1, তাহলে D1 এর কোঅর্ডিনেশন পয়েন্টটা কেমন? OP1। তাহলে OP1 দাম আর OD1 কোয়ান্টিটি, এবং কনজিউমার থাকবে কোথায়? ডি বিন্দু থেকে সি বিন্দুতে। তার মানে ডি টু সি মুভ করলো ইন দ্য লেফটওয়ার্ড ডিরেকশন অন দ্য সেম ডিমান্ড কার্ভ। এবং এটা কেন হলো? দ্রব্যের নিজস্ব দাম যেহেতু বেড়েছে, তাহলে ডিমান্ডটা ওই জন্য কি হলো? কমেছে। তাহলে দ্রব্যের যখন নিজস্ব দাম বাড়ে এবং তার জন্য ডিমান্ড কমে, তখন কনজিউমার একই চাহিদা রেখার উপর এক বিন্দু থেকে বাম দিকে অন্য বিন্দুতে যাবে, সেটাকেই আমরা বলবো কন্ট্রাকশন অফ ডিম্যান্ড, যেটা চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ডের আর একটা পার্ট। তাহলে এক্ষেত্রে আমরা কি মেনটেন করছি বা কি দেখছি? একই জিনিস, নাম্বার 1, অন দ্য সেম ডিম্যান্ড কার্ভ, on the same demand curve from one point to another point in the leftward direction। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? এখানে কি হলো? ওয়ান পয়েন্ট থেকে অ্যানাদার পয়েন্ট ইন দ্য রাইটওয়ার্ড ডিরেকশন এবং সেম ডিমান্ড কার্ভের উপর। এখানে কি হলো? অন দ্য সেম ডিমান্ড কার্ভ ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট যাচ্ছে ইন দ্য লেফটওয়ার্ড ডিরেকশন। এখানে হলো রাইটওয়ার্ড ডিরেকশন, এখানে হলো লেফটওয়ার্ড ডিরেকশন। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এখানেও সেই সেম কেস। এখানে করেছিল কি? ওন প্রাইস ডিক্রিজ, এখানে ওন প্রাইস ইনক্রিজেস। এখানে কি ছিল? আদার থিং রিমেনিং সেম। এখানেও ব্যাপারটা একই জিনিস থাকছে, আদার থিং রিমেনিং সেম। তার মানে আমরা দেখলাম বেসিক্যালি এক্সপানশন অফ ডিমান্ড হোক আর কন্ট্রাকশন অফ ডিমান্ড হোক, সিমিলারিটি কি কি থাকছে? আদার থিং রিমেনিং সেম থাকছে। 2 নম্বর কি হচ্ছে? এবং 2 নম্বর পয়েন্টে হচ্ছে অন দ্য সেম ডিমান্ড কার্ভ হচ্ছে। 3 নম্বর কি হচ্ছে? ওন প্রাইস চেঞ্জ হচ্ছে। 4 নম্বর কি হচ্ছে? ও নিজস্ব দাম বাদ দিয়ে অন্যান্য সমস্ত ফ্যাক্টরসরা ফিক্স থাকছে। ডিফারেন্সটা কি হচ্ছে? মানে ডিফার করছে দুটো ডেফিনেশন কোথায়? একটা হচ্ছে নিজস্ব দাম কমছে,
আর একটা যে নিজস্ব দাম বাড়ছে। নিজস্ব দাম কমার জন্য চাহিদাটা বাড়ছে বলে ডান দিকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে আসছে সেম ডিমান্ড কার্ভের উপর, তাই বলছি এক্সপানশন অফ ডিমান্ড। দাম বাড়ার জন্য ডিমান্ডটা কমছে, যার জন্য এক বিন্দু থেকে আর এক বিন্দুতে যাচ্ছে অন দ্য সেম ডিমান্ড কার্ভ ইন দ্য লেফটওয়ার্ড ডিরেকশন, তাই আমরা বলছি কন্ট্রাকশন অফ ডিমান্ড। তাহলে আলটিমেটলি থাম্ব রুল যেটা দেখতে পাচ্ছি এখানটায়, যে দ্রব্যের নিজস্ব দাম কমার জন্য বা বাড়ার জন্য ডিমান্ড হয় কমছে এবং না হলে বাড়ছে, কিপিং আদার থিং রিমেনিং সেম। সেটা কি? সেটাই তো ল অফ ডিমান্ড। ল অফ ডিমান্ড আমরা তাই তো করেছি যে কিপিং আদার থিং রিমেনিং সেম, ইফ দ্য ওন প্রাইস চেঞ্জেস ইট ইজ ইনক্রিজ অর ডিক্রিজ, দ্য কোয়ান্টিটি অফ ডিমান্ড উইল বি অপোজিট। তার মানে দাম বাড়লে ডিমান্ড কমবে, দাম কমলে ডিমান্ড বাড়বে। এর দুটো হাত, একটাকে বলি এক্সপানশন অফ ডিমান্ড, আর একটাকে বলি কন্ট্রাকশন অফ ডিমান্ড। তার মানে expansion of demand and contraction demand basically explain the law of demand। কি বুঝতে পারলে? চলো আজকে এই অবধি থাক। এখন এই ইকোনমিক্সটা আমি আবার বলছি, যদি ভালোভাবে মার্কস করতে চাও তাহলে এই সাবজেক্টটাকে ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে জানতে হবে এবং সঠিকভাবে গাইডলাইন্সটা নিতে হবে। যদি আমার আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর অনেক অনেক বেশি বেশি পরিমাণে কি করতে হবে না শেয়ার করতে হবে, যাতে তোমার মতো অন্যান্য বন্ধুরা আমার এই ভিডিও থেকে কিছুটা হলো উপকার পায়। তাহলে আজকের মতো